সো আমরা এই স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর জন্য আমাদের মার্কসের যে ব্রেকডাউনটুকু আছে সেটা আগে আমরা একটু দেখে নিই। এটা মনে হয় অলরেডি সবাই গ্রুপে দেখে ফেলছো, আমাদের মনে হয় নোটিশ বোর্ডেও দেয়া আছে ভার্সিটিতে। স্যার একটু জুম করেন স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে একটা ফ্যাক্ট হচ্ছে, আমি একটু পরে এমনিতেও সবাইকে বলে দিব যে কিছু ফিচার গুগল ক্লাসরুমের, কারো যদি দেখতে প্রবলেম হয় আমি এখানে জুম না করেও তোমরা চাইলে নিজেরাই নিজেদের স্ক্রিন জুম করতে পারো। আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন বা আইওএস এ যখন কোনো ইমেজকে যখন জুম করতে চাই, ডাবল ফিঙ্গার দিয়ে যা শুধু একটু ব্রড এক্সপ্যান্ড জি স্যার, করলেই তো জুম স্যার হয়ে যায়। পারতেছি, সো স্যার তোমরা, পারতেছি। হ্যাঁ, সো তোমরা চাইলে নিজেরাও করতে পারো, নিজেরাও নিজেদের স্ক্রিনে জুম করতে পারো। আর এখানে আমি চাইলে এখানে আমি করে দিতে পারি, প্রবলেমটা জাস্ট শুধু গুগল ডক দেখে। ওকে, তো আমাদের মেইন চ্যালেঞ্জটা ছিল হচ্ছে লাস্ট সেমিস্টারে আমাদের ফাইনাল অ্যাসেসমেন্টের পরে আমার নিজের রিয়েলাইজেশন ছিল হচ্ছে যে স্টুডেন্টদের মধ্যে প্রচুর কপি, মানে আমি ইভেন যারা আউট অফ 60 ফাইনাল এক্সাম বাদে মিড অ্যাসাইনমেন্ট অ্যাটেন্ডেন্স ক্লাস টেস্ট সহ যাদের দেখা যাচ্ছিল যে আউট অফ 60 57 58 ছিল, তারাও হিউজ পরিমাণে কপি করছে। আর এই কপি করার কারণে পরের দিকে গিয়ে দেখা গেছে যে যখন আমাদের লাস্ট টাইমিস্টার যেহেতু ডিসকাশন সেশন ছিল, যে স্টুডেন্ট গুলো দেখা যাচ্ছে যে 40-তে 39 38 পেলো লাস্ট টাইমিস্টারে, তারা ডিসকাশন সেশনে গিয়ে কিছুই আনসার করতে পারেনি, লিটারালি জিরো। ইভেন লাস্টে আমাকে এমনও কোয়েশ্চেন করতে হয়েছে যে তুমি যে অ্যাসাইনমেন্টটা সাবমিট করছো সেটাতে কয়টা পেজ ছিল, কয় পেজ ধরে লিখছো, মানে কিছুই আনসার করতে পারিনি। তো এই জন্যই ডিসার প্লাস হচ্ছে ডিসকাশন সেশনটা এমনিতে একটু পেইনফুল নেয়া, 50-60 স্টুডেন্ট একটা সেকশনে, সবার ডিসকাশন সেশনটা নিয়ে আসলে খুব বেশি প্রেশার হয়ে যায়। সো এই জন্যই ভার্সিটির, এটা আসলে আমাদের ইনভলভমেন্ট ছিল না এখানে, আমাদের কোনো রেকমেন্ডেশন নাই ফ্যাকাল্টির সাইড থেকে। এই গ্রেডিং পলিসি, অ্যাসেসমেন্ট পলিসিটা পুরোটাই ডিসিশন মেকারদের সাইড থেকে আসা। আমাদের ইঞ্জিনিয়ারিং স্কুলের জন্য যেটা ডিসাইড করা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এবার মেইন ফোকাসটা থাকবে ক্লাস টেস্টে। আগে আমরা জানতাম যে ক্লাস টেস্টে 20% মার্কস থাকতো, বাট এই টাইমের জন্য আমরা ক্লাস টেস্টে আমাদের টোটাল মার্কস থাকবে 40। আগে যেটা ছিল 5 সেটা এবার হয়ে যাবে 10। প্রত্যেকটা ব্যাপার আমি পরেই বলবো আবার। অ্যাটেন্ডেন্স আগেও 5 ছিল, এখনো 5 থাকবে। মিড টার্ম আগে ছিল 30, এখন 20-তে হবে। টার্ম ফাইনাল আগে ছিল 40-তে, এখন হবে 25-এ, যেটা দেখতে পাচ্ছ তোমরা অলরেডি জানো অনেকেই। তো আমরা এবার এই প্রত্যেকটা পার্টিকুলার একটা পয়েন্ট নিয়ে আমরা তার এক্সাম কিরকম ভাবে হতে পারে সেটা এখন ডিসকাস করতে পারি। মিড টার্ম, ফাইনাল, ক্লাস টেস্ট, এই তিনটা মেইনলি সেম ওয়েতেই হবে। ক্লাস টেস্ট, মিড টার্ম এন্ড ফাইনাল। তো লাস্ট টাইমিস্টারে আমাদের যেটা ছিল 3 দিন কি 4 দিনের মতো টাইম দেওয়া ছিল। আমরা একদিন বিকেল 5টার মধ্যে বা আমরা একদিন দুপুর 12টার দিকেই সবাই কোশ্চেন আপলোড করলাম। সবাই, তোমাদের হাতে ইনাফ টাইম ছিল 3 থেকে 4 দিনের মতো। এই 3-4 দিনে 4টা বা 5টা কোর্স যা যা ছিল, যাদের অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করে সেটা স্ক্যান করে আপলোড করছো। এটা ছিল লাস্ট বারের পলিসি। এবারের পলিসিটাতে যে চেঞ্জ আসছে, আমাদের এবারের পলিসিটা অনেকটা, আমরা যদি ফিজিক্যালি ক্লাসরুমের মধ্যে যেভাবে ক্লাস টেস্ট দিতাম বা ফিজিক্যালি এক্সাম হলে গিয়ে যেভাবে আমরা মিড বা ফাইনাল দিতাম, এক্স্যাক্টলি অনেকটা ওভাবেই হবে। যেমন আমরা যদি ফাইনালের কথা যদি ধরি, আমাদের ফাইনাল যদি সকালের এক্সামটা যদি ছিল সকাল 9টার দিকে স্টার্ট হতো, 9টার দিকে আমরা এক্সাম রুমে গেলাম, কোর্স টিচার বা ইনভিজিলেটর কোশ্চেন আমাদেরকে ডিস্ট্রিবিউট করলো। আমাদের আহ, মনে হয় 2 ঘন্টার মতো টাইম থাকতে এর মধ্যে সাবমিট করতে হতো। এন্ড প্রত্যেকটা এক্সামের একটা রুটিন ছিল, যে ডে ওয়ানে সকালে এক্সাম, ডে ওয়ানে বিকেলে এক্সাম। তো এবারের মিড আর ফাইনাল এক্স্যাক্টলি সেম পলিসিতেই মনে হয় হবে। তোমাদের যে এক্সাম যে রুটিন আছে ওই রুটিনেই। ধরো আমাদের, আমি সার্কিট আগে কখনো নেইনি, সো সার্কিট মোস্ট প্রবলি আমার যতদূর মনে পড়ে ইলেকট্রনিক্স সার্কিট দুটোই হচ্ছে সবচেয়ে লাস্টের যে দিনটা আছে, লাস্টের দিনে বিকাল বেলা 2টা থেকে এক্সাম হয়, সার্কিট আর ইলেকট্রনিক্স দুটোই প্যারালালি হয়। সো ধরো তোমাদের হচ্ছে, আমাদের এক্সাম ধরা যাক অক্টোবরের 5 তারিখে, সে ফর এক্সাম্পল, তাহলে অক্টোবরের 5 তারিখে বিকেল 2টার দিকে আমি কোশ্চেন আপলোড করে দিব আগে। বিকেল 2টার দিকে তুমি সেটা দেখতে পারবা, সরি দুপুর 2টার দিকে তুমি সেটা দেখতে পারবা। আর তোমার সামনে মিড টার্ম এক্সামে তোমার জন্য টাইম থাকবে 1 আওয়ার। এখানে লেখাই আছে যে 1 আওয়ার তোমার টাইম থাকবে। তো আমাদের কোশ্চেন যদি আপলোড যদি করা হয় 2টার দিকে, তুমি টাইম পাবা এক্স্যাক্টলি 1 আওয়ার লেখার জন্য।
আর এডিশনাল 15 মিনিটস তোমাকে দেয়া হবে এই তোমার আনসার স্ক্রিপ্ট তুমি যেখানে লিখলা সেটা স্ক্যান করে পিডিএফ এ কনভার্ট করে ইএলএমএস এ আপলোড করার জন্য, এর জন্য এক্সট্রা 15 মিনিটস টাইম থাকবে। সো মিড স্যার টার্ম বেসিক্যালি এটা হচ্ছে এটা 1 আওয়ার একটু এন্ড বাড়িয়ে 15 মিনিটস এর। এটা আসলে আমাদের কিছু করার নাই, কারণটা হচ্ছে এক্সাম মিড ফাইনাল কন্ট্রোল করে হচ্ছে এক্সাম কন্ট্রোলার অফিস থেকে। সো স্যার এক্সাম 15 কন্ট্রোল মিনিটে অফিস, তো স্যার মানে এটা আসলে পিডিএফ এ আমাকে কনভার্ট বলে কোনো করে। লাভ, এটা আসলে আমাকে বলে কোনো লাভ নেই। এটা 15 মিনিটসে কনভার্ট করা আমার কাছে মনে হয় 15 মিনিটস লাগার কথা না। কনভার্ট করতে টাইম লাগে না, কারণ স্যার আমি বলি, কারণ ক্যাম স্ক্যানার অ্যাপ আমি নিজেই স্টুডেন্ট লাইফে প্রচুর ইউজ করছি। তুমি যেটা বলতে পারো সেটা হচ্ছে যে নেট কানেকশনে প্রবলেম হতে জি পারে, স্যার, এটাতে টাইমটা লাগতে পারে। অনেক সময় পিডিএফ এ কনভার্ট করতে খুব বেশি টাইম লাগার কথা না, তুমি ফটো তুলবা, অটো অ্যাডজাস্ট করে দিবা। আর যা শুধু হয়তো আপলোড করতে গিয়ে নেট কানেকশন, সেটা আমরা পরে ডিসকাস করবো, নেটের প্রবলেম কি কি হবে না হবে হতে পারে। আমি স্যার এখন ক্লাস দিচ্ছি, আমারও প্রবলেম হতেই পারে, সো ওটা আমরা পরে ডিসকাস করবো। হ্যাঁ, স্যার বলে ফেলো। ক্লাস টেস্টে স্যার যেটা ওইটাও কি স্যার একটা লিমিটেড টাইম থাকবে? হ্যাঁ হ্যাঁ, আমরা আসি ধীরে ধীরে আসি, আমরা একটা করে পয়েন্ট করে শেষ করে তারপরে আসি। আমরা আমরা এখন মিড টার্মে আছি, মিড টার্মে থাকি, আমরা ক্লাস টেস্ট একটু পরে আসবো। তো সো মিডে মেইনলি আমরা বেসিক্যালি 1 আওয়ার এন্ড 15 মিনিটস টাইম পাচ্ছি। সো আমাদের কোশ্চেন আমরা এমন ভাবেই সেট করব, আমাদের যেহেতু সার্কিটের 3টা সেকশন আছে, বি সেকশন আমি নিচ্ছি, এ আর সি সেকশনে সজল নিচ্ছে। আমরা হোপফুলি কোশ্চেন এমন ভাবে সেট করবো যেটা 40 to 45 মিনিটস কমপ্লিট হয়ে যাবে হোপফুলি, মানে 1 আওয়ারের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা, বাট আমাদের হিসাব ঠিকঠাক থাকলে 45 মিনিটসে তোমরা কমপ্লিট করতে পারার কথা। সো আমরা কোশ্চেন যতটা পারি একটু শর্ট করার ট্রাই করব, যেহেতু মিড টার্মের মার্কস এবার কম আছে। সো এখানে আমার কাছে মনে হয় যে এত বেশি এফোর্ট দেওয়ার খুব একটা দরকার নেই, ক্লাস টেস্টেই বেশি এফোর্ট দিতে হবে। আর সো তোমরা 1 আওয়ার 15 মিনিটস টাইম পাচ্ছ, এটা ফিক্সড, এটা আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না, এটা এক্সাম কন্ট্রোল অফিস থেকে দেয়া। এন্ড এই সাবমিশনটা হবে লাস্ট সেমিস্টারের ফাইনাল অ্যাসাইনমেন্ট যেভাবে সাবমিট করছো ইএলএমএস এ, এক্স্যাক্টলি এভাবে এবারেও ইএলএমএস এ সাবমিট করতে হবে মিডটার্ম। ফাইনাল এক্সাম মিড টার্ম এক্স্যাক্টলি সেম, যে ফাইনাল এক্সামে সেরকম তার রুটিন থাকবে, একটা স্কেডিউলে গিয়ে তোমাকে ওরকম করে কোশ্চেন নিয়ে তারপর সেটার জন্য টাইম থাকবে। ফাইনাল এক্সামে তোমার টাইম থাকবে টোটাল হচ্ছে খুব সম্ভবত 1.5 ঘন্টার মতো। এখানে যেহেতু 25 মার্কস, তো কোশ্চেন হয়তো একটু বেশি থাকবে। মেইন আনসার করার জন্য পাবা 1 আওয়ার এন্ড 15 মিনিটস, আর অ্যাডিশনাল 15 মিনিটস পাবা হচ্ছে তুমি আপলোড করার জন্য। সো এই মিড ফাইনাল আমাদের ফিজিক্যাল ক্লাসরুমে যেভাবে আমরা মিড ফাইনাল দিতাম অনেকটা এরকমই টাইম লিমিটের মধ্যেই, যেটা এক্সাম কন্ট্রোলার অফিস থেকেই কন্ট্রোল করবে। এখানে আমাদের ফ্যাকাল্টিদের আসলে খুব বেশি ইন্টারফেয়ার করার মতো কোনো রাইট আমাদের নেই এখনো। আর এটা হচ্ছে এই পলিসি। এরপর আসা যাক অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট আমরা আগে যেটা দিতাম, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এবার একটু ডিফারেন্ট, যে অ্যাসাইনমেন্ট থাকবে দুটো। আগে যেমন আমি আমার কোর্সে 5টা 6টা 7টা পর্যন্ত অ্যাসাইনমেন্ট দিতাম, সেখান থেকে বেস্ট 3 কাউন্ট করতাম। এবার সেই অপশনটা আসলে আমাদের নেই, আমাদের এখন অ্যাসাইনমেন্ট দুটাই ফিক্সড থাকবে, দুটোই অ্যাটেন্ড করতে হবে, এবং একটা থাকবে মিডের আগে আর একটা থাকবে মিডের পরে। সো মিড টার্মের আগে যে অ্যাসাইনমেন্ট থাকবে সেখানে থাকবে 5 মার্কস, এন্ড মিডের পরে যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেখানে থাকবে এডিশনাল 5 মার্কস। সো দুটার এডিশনাল সামেশনটা হচ্ছে টোটাল অ্যাসাইনমেন্টের মার্কস হচ্ছে 10। এরপরে আমি ক্লাস টেস্টটা একটু পরে আসি, কারণ আমি আর সজল মেনলি আমাদের ক্লাস টেস্টটা একটু ডিফারেন্ট ওয়েতে একটু নেই, মানে অন্য সব কোর্স থেকে একটু আলাদা হয় আমাদের ক্যালকুলেশনটুকু ক্লাস টেস্টের। তো এই জন্য আমরা ক্লাস টেস্টে একটু পরে আসি। আমরা অ্যাটেন্ডেন্স এর পলিসিতে আসি। অ্যাটেন্ডেন্স প্রতি ক্লাসেই দেয়া হবে। অ্যাটেন্ডেন্স এর পলিসিতে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে, মানে নর্মালি আমাদের যেটা আমরা করি, টোটাল আমাদের তো 24টার মতো ক্লাস হয় থিওরি কোর্সে। তো 3টা ক্লাস যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আমরা সেটাকে ফুল অ্যাটেন্ডেন্স হিসাবে কনসিডার করি। সে ফর এক্সাম্পল তুমি ট্রাইমিস্টারে টোটাল 24 ওয়ার্কিং ডে এর মধ্যে তুমি 3টা ক্লাস অ্যাবসেন্ট ছিলা, তাহলে তুমি অ্যাটেন্ডেন্সে ফুল মার্কস পেয়ে যাবা। এরপরে এডিশনাল আরো 3টা, মানে তুমি যদি টোটাল যদি 6টা ক্লাস অ্যাবসেন্ট থাকো তাহলে অ্যাটেন্ডেন্সে পেয়ে যাওয়া হচ্ছে 4.75, মানে 0.25 করে কমবে। অ্যাটেন্ডেন্সে খুব বেশি মার্কস এখানে মানে অত বেশি প্রবলেম হওয়ার কথা না। সো তুমি যদি 3টা করে ক্লাস অ্যাবসেন্ট থাকো তাহলে ফুল মার্কস পেয়ে যাবা। আপ টু 6টা পর্যন্ত যদি অ্যাবসেন্ট থাকো তাহলে হয়তো 4.75, 9টা পর্যন্ত থাকলে হয়তো 4.5। সো এই অ্যাটেন্ডেন্স পলিসিটা ডিপেন্ড করতেছে আসলে আমরা টাইম স্টার শেষে গিয়ে আমরা এটা অন্যভাবে চিন্তা ভাবনা করে দেখবো, আগে দেখে নিব যে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স কিরকম। অ্যাটেন্ডেন্স আমার কাছে মনে হয় যে খুব বেশি ক্লাসে আসলে অ্যাটেন্ডেন্স মার্কস নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই।
এমনও হতে পারে যে আপ টু 6 ক্লাস তুমি যদি অ্যাবসেন্ট থাকো তাহলে তোমার মার্কস হয়ে যাবে 0.5, মানে প্রত্যেক 3টা ক্লাসের জন্য 0.5 করে কমে যেতে পারে। বাট যদি এমন কাউকে যদি আমি পাই ম্যাক্সিমাম ক্লাসেই অ্যাবসেন্ট, সেটাতে হয়তো এরকম লিনিয়ারলি মার্কিং হয়তো হবে না। ধরা যাক 24টা ক্লাসের মধ্যে মাত্র 5টা 6টা বা 7টা ক্লাস অ্যাটেন্ড করছে, তখন আর ওইরকম তোমার প্রত্যেক 3টা ক্লাসের জন্য 0.5 এরকম করে আর হিসাব করবো না, সেক্ষেত্রে হয়তো মার্কস বেশ কমে আসতে পারে। ওকে, সো অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা আমরা পরে আবার ডিসকাস করবো, কারণ অনেকের অনেক প্রবলেম থাকতে পারে, সেটা আমরা পরেই দেখবো। আমাদের মেইন ফোকাস হবে ক্লাস টেস্টে, কারণ ক্লাস টেস্ট মার্কস তোলা সবচেয়ে ইজি, এন্ড ক্লাস টেস্টে এবার মার্কস সবচেয়ে বেশি। সো আমি ক্লাস টেস্টের পলিসিতে যদি এবার আমরা আসি, আমাদের এখানে দেখো লেখা আছে যে অফলাইন এক্সাম টেকেন ইন ক্লাস টাইম। অফলাইন মানে হচ্ছে তুমি কোশ্চেন ডাউনলোড করলা, এরপর তুমি যখন আনসার করবা এই পুরো টাইমটাতে তোমাকে অনলাইন থাকার কোনো দরকার নেই। ইস্ট ওয়েস্ট মনে হয় এবার লাস্ট টাইমিস্টার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ওরা মনে হয় ফাইনাল এক্সাম এভাবে নিচ্ছে, যে কোশ্চেন ডিস্ট্রিবিউট করলো, ফ্যাকাল্টি সবাইকে বললো জুমে তোমরা ক্যামেরা অন করে রাখো, তো সবাই ভিডিও অন করে রেখে ফ্যাকাল্টি দেখতেছে, সবাই লিখতেছে। ওটা ছিল হচ্ছে অনলাইন প্রসেস, মানে ফুল টাইমটা তোমাকে নেট কানেকশন রাখতেই হবে। তো আমাদের ক্লাস টেস্ট মিড ফাইনালের জন্য নেট কানেকশন ফুল টাইম তোমার রাখার দরকার নেই। তুমি আসলা, কোশ্চেন ডাউনলোড করলা, চলে গেলা, এরপর এরপর যখন আপলোড করতে হবে আপলোড করে দিলা, শেষ, এতটুকুই। মাঝখানে টাইমে তুমি কি করো না করো তাতে কারো কিছু আসে যায় না। তো ক্লাস টেস্ট গুলো হবে হচ্ছে এক্স্যাক্টলি আমরা ক্লাসে যেভাবে ক্লাস দিতাম সেরকম। ধর আমি বললাম নেক্সট উইকের ওয়েনেসডেতে আমাদের এই সার্কিটের ফার্স্ট ক্লাস টেস্ট হবে, সে ফর এক্সাম্পল। দেন আমি বলেই দিলাম যে ক্লাস টেস্টটা হবে আমাদের ক্লাসের লাস্টের দিকে একদম। ধরো ক্লাস টেস্টের আমি টোটাল টাইম দিলাম 30 মিনিটস এর মতো। তাহলে আমাদের ধরো আমি ক্লাস শুরু করলাম 10:35 থেকে, 11:35-এ গিয়ে আমি ক্লাস শেষ করে বললাম যে কোশ্চেন অলরেডি আপলোড করা আছে, সবাই এবার ইএলএমএস থেকে কোশ্চেন দেখে সলভ করে সেটা ইএলএমএস আপলোড করে দাও। সো অনেকটা এরকম হতে পারে। আবার ক্লাসের শুরুতে হতে পারে, সেটা আমরা নিজেরা ডিসকাস করে নিব যে ক্লাসের শুরুতে হবে নাকি ক্লাসের মাঝখানে হবে নাকি ক্লাসের লাস্টের দিকে ক্লাস টেস্ট হবে, সেটা আমরা পরে বলে দিব। অনেক ক্লাস টেস্ট অনেকটা মিড আর ফাইনালের মতোই বলা যায়, শুধুমাত্র এটা ডিফারেন্সটা হচ্ছে যে ক্লাস টেস্টটা এবার ক্লাস টাইমের মধ্যেই হবে। তুমি ক্লাস টেস্ট 1 হোক বা যে কোনো ক্লাস টেস্টই হোক না কেন, আমাদের যে 1 আওয়ার 30 মিনিটস এর যে টোটাল যে টাইম স্পেন্ডটুকু আছে, এর মধ্যেই এই 30 মিনিটস এর টাইম মানে ক্লাস টেস্টের টাইমটুকু থাকবে। তো আমাদের ক্লাস টেস্টের পলিসি একটু ডিফারেন্ট, যেহেতু সেটা একটু আগে বলছিলাম। সো এবার একটু ক্লাস টেস্টের পলিসির দিকে একটু যাই, যে আমরা আমাদের এই কোর্সের ক্লাস টেস্টটা কিভাবে হবে। ক্লাস টেস্টের পলিসি আমাদের যেটা হচ্ছে, আমরা আমাদের ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক সার্কিট এই কোর্সগুলোতে আমি আর সজল আমরা নর্মালি টোটাল ক্লাস টেস্ট নেই 6টা। ভার্সিটি যত যে কয়টা নিতে বলুক না কেন, 4টা 5টা 3টা, আমরা অল টাইম 6টাই নিই, বা 6টার বেশিও নেই অনেক সময় যদি টাইম পাওয়া যায়। তো 6টার ক্লাস টেস্ট হবে, 6টা ক্লাস টেস্টের মধ্যে 3টা ক্লাস টেস্ট হবে মিডের আগে, এন্ড 3টা ক্লাস টেস্ট হবে মিডের পরে। ভালো মতো শুনে রাখো যে আমাদের যে টোটাল 6টা ক্লাস টেস্ট, সেই 6টা ক্লাস টেস্টের মধ্যে 3টা ক্লাস টেস্ট হবে মিডের আগে, এন্ড বাকি 3টা ক্লাস টেস্ট হবে মিডের পরে। এন্ড ক্লাস টেস্টে যে 40 মার্কস ছিল টোটাল, এই 40 মার্কস এর মধ্যে 20 মার্কস থাকবে মিডের আগের ক্লাস টেস্টের জন্য, আর বাকি 20 মার্কস থাকবে মিডের পরের জন্য। সো অ্যাসাইনমেন্টে যেরকম ছিল 10 মার্কস, মিডের আগে 5, মিডের পরে 5, ক্লাস টেস্টের 40 মার্কস এর মধ্যে 20 মার্কস মিডের আগে, আর 20 মার্কস আসবে মিডের পরে। সো মিডের আগে 3টা ক্লাস টেস্ট হবে। ধরা যাক আমাদের এখানে যে টেবিলে যা দেখা যাচ্ছে, মিডের আগে টোটাল ক্লাস টেস্ট হবে 3টা ক্লাস টেস্ট থেকে টোটাল 20 মার্কস কাউন্ট করা হবে। ধরা যাক ক্লাস টেস্টে মোটামুটি মার্কস কত হবে সেটা এখানে লিখে দেওয়া আছে। ক্লাস টেস্ট 1 হবে 8 এর, ক্লাস টেস্ট 2 হবে 9 এ, আর ক্লাস টেস্ট 3 হবে, টোটাল মার্কস থাকবে 8। তো ধরা যাক একজন স্টুডেন্ট ফার্স্ট ক্লাস টেস্টে পেলো হচ্ছে 6 আউট অফ 8, 6 মার্কস পেলো। সেকেন্ড ক্লাস টেস্টেও পেলো 6, থার্ড ক্লাস টেস্টেও পেলো ধরো সে ফর এক্সাম্পল 6।
আমাদের পলিসিটা হচ্ছে যে আমরা এখানে কোনো বেস্ট টু ক্লাস টেস্ট কাউন্ট করব না, বেস্ট বলতে কোনো কিছু নেই, আমরা প্রত্যেকটা ক্লাস টেস্টই কাউন্ট করব। এখন প্রত্যেকটা ক্লাস টেস্ট কিভাবে কাউন্ট করব সেটা এখন আমরা দেখি। ধরো একজন স্টুডেন্ট ফার্স্ট ক্লাস টেস্টে পেলো 6, সেকেন্ড ক্লাস টেস্টে পেলো 6, আর ফাইনাল ক্লাস টেস্টে পেলো 6। সো টোটাল 3টা 6 যদি আমরা যদি কাউন্ট করি তাহলে তার টোটাল মার্কস চলে আসবে 18। আউট অফ 20 তার মার্কস হচ্ছে 18। একটা জিনিস খেয়াল করে দেখো যে ফার্স্ট ক্লাস টেস্ট, সেকেন্ড ক্লাস টেস্ট এন্ড থার্ড ক্লাস টেস্ট, এই 3টা ক্লাস টেস্টে যত মার্কস আছে 8, 8, 9, টোটাল হচ্ছে 25। টোটাল মার্কস হচ্ছে 25। তো তুমি যদি প্রত্যেকটা ক্লাস টেস্টে যদি ফুল মার্কস পেয়ে যাও তাহলে তোমার মার্কস হবে 25। এখন ধরা যাক তুমি প্রত্যেকটা ক্লাস টেস্টে ফুল মার্কস পেলা 8, 9, 8, ঠিক আছে, 25 তো দেওয়ার অপশন নেই, তোমার টোটাল মার্কস হবে 20। মানে সহজ ব্যাপার হচ্ছে 3টা ক্লাস টেস্ট মিলে অ্যাড করে টোটাল মার্কস যা আসবে সেটাই হবে তোমার আউট অফ 20 মার্কস। সেটা যদি 20 থেকে বেশি হয় তাহলে আসলে 20 থেকে বেশি হলে খুব একটা লাভ নেই, সেটা আলটিমেটলি 20তেই আসবে। সো আমরা এখানে দুইটা অপশন থাকতো আমাদের সামনে আর কি। একটা হচ্ছে হয়তো আমরা প্রত্যেকটা ক্লাস টেস্ট 20তে করে নিয়ে বেস্ট টু কাউন্ট করে তার এভারেজ করতাম। সেটা আমরা আপাতত অনেক আগে থেকে বন্ধ করে দিচ্ছি, আমরা এই কোর্সগুলোর জন্য একটু ডিফারেন্টলি যাই। সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাস টেস্টের সামেশন নেই। এন্ড আগের বার পর্যন্ত আমরা যতবার এই প্রসেসে করছি দেখা গেছে যে এই সিস্টেমেই মার্কস পাওয়া সবচেয়ে ইজি হয়ে যায়। কারণ টপ ধরো 5টা ক্লাস টেস্ট থেকে বেস্ট 3 কাউন্ট করা বা 4টা ক্লাস টেস্ট থেকে বেস্ট 3 কাউন্ট করার থেকে আমরা দেখছি যে এই অ্যাড করার ফলে আমরা তো ইলেকট্রনিক্স কোর্স এটা ফার্স্ট স্টার্ট করছিলাম, ইলেকট্রনিক্স কোর্সে দেখা যায় যে 17, 18 এর নিচে নর্মালি কারো ক্লাস টেস্টে মার্কস থাকে না আউট অফ 20তে, বাট বেস্ট কাউন্টে করলে মার্কস কমে যায়। আমার কাছে মনে হয় যে এই এই জিনিসটা বেশ বেটার, আমার কাছে মনে হয় এইভাবে মার্কস বেশ আসার চান্সটা আছে। সো আমাদের মিডের আগে 3টা ক্লাস টেস্ট হবে, মিডের পরে 3টা ক্লাস টেস্ট হবে, মিডের আগে 3টা থেকে 20 মার্কস আসবে, মিডের পরে 3টা থেকে 20 মার্কস আসবে, এন্ড প্রত্যেকটা ক্লাস টেস্টে কাউন্ট করা হবে, প্রত্যেকটা ক্লাস টেস্টের সামেশন এখানে আমরা কাউন্ট করব। এডিশনাল যা যা আছে আমরা পরবর্তীতে বলে দিব ক্লাস টেস্টের ব্যাপারে, এখানে আরো অনেক ফ্যাক্টর আছে। ধরা যাক যে কোনো স্টুডেন্ট মিডের আগে প্রত্যেকটা ক্লাস টেস্টে ফুল মার্কস পেল, সো 25। সো যে স্টুডেন্ট গুলো 25 বা 24 পাবে তাদের জন্য কিছু নাম্বার বোনাস মার্কসের সিস্টেম থাকবে, যেটা তাদের মিডের পরে ক্লাস টেস্টের সাথে অ্যাড হয়ে যাবে অথবা মিড বা ফাইনালের সাথে অ্যাড হয়ে যাবে। আবার সিমিলারলি যদি কেউ যদি ফাইনালি যে 3টা যে ক্লাস টেস্ট হবে মিডের পরে, এই 3টার মধ্যেই যদি কেউ যদি আউট অফ 25 যদি 24 এর মতো যদি কেউ যদি পেয়ে যায় 24 বা 25, তার জন্য এডিশনাল কিছু বোনাস মার্কসের সিস্টেম থাকবে। সো ক্লাস টেস্টের পলিসিগুলো আমরা ধীরে ধীরে ক্লাস টেস্ট যখন আমরা ফার্স্ট ক্লাস টেস্ট যখন ডিক্লেয়ার করবো তখনই আমরা সেটা বলে দিব। এবার আসা যাক হচ্ছে ক্লাস টেস্টের। আমাদের এই কোর্সের জন্য আমি নর্মালি যেটা করি, যতগুলো ক্লাস টেস্ট থাকে প্রত্যেক ক্লাস টেস্টে মার্কস 1 or 1.5 এডিশনাল দেয়াই থাকবে। ধরো ফার্স্ট ক্লাস টেস্ট টোটাল মার্কস ছিল 8, হয়তো কোশ্চেন হতে পারে 6 মার্কসের, 6টা কোশ্চেন থাকবে, তোমাকে 6টাই মানে 6টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটাতে 1 করে 6 মার্কস থাকলো, আর বাকি 2 নাম্বার এডিশনাল এমনিতেই দেয়া থাকবে। সো তুমি যদি ফার্স্ট ক্লাস টেস্ট অ্যাটেন্ড করো এন্ড তোমার আনসার করা প্রত্যেকটা কোশ্চেনই যদি ভুল হয় তাও তুমি 0 পাবা না, অ্যাটলিস্ট 1 বা 2 পাবা। মানে ক্লাস টেস্ট অ্যাটেন্ড করার জন্যই কিছু মার্কস থাকবে। সো আমি যেটা বললাম যে 9 মার্কসের কোশ্চেন থাকবে, 9 মার্কসের যে কোশ্চেনটা আছে এটা হয়তো 9টা কোশ্চেন থাকবে না, কোশ্চেন থাকবে হয়তো 7 এর, বাকি 2 নাম্বার এডিশনাল থাকবেই, যেটা অ্যাটেন্ড করলেই তুমি পেয়ে যাবে। সো আমি যদি প্রত্যেকটা ক্লাস টেস্টে যদি 1 মার্কস করে যদি এক্সট্রা দিয়ে রাখি এন্ড তুমি 6টা ক্লাস টেস্ট অ্যাটেন্ড করে 6টাতেই যদি 0 পাও, তাও তুমি আউট অফ 46 মার্কস পেয়ে যাবা, এরকম আর কি। সো এই মার্কসটা কি প্রত্যেক ক্লাস টেস্টে 1 করে এক্সট্রা থাকবে নাকি 1.5 করে থাকবে নাকি 2 করে থাকবে সেটা এখনো ডিসাইড করিনি, সেটা আমরা ক্লাস টেস্ট যখন হবে তখনই যাব। বাট ক্লাস টেস্ট নিয়ে আমার কাছে মনে হয় যে এত বেশি টেনশন করার কোনো কারণ নেই, স্যার। কারণ ক্লাস টেস্টের কোশ্চেন আমরা যত পারা যায় ইজি করি। হ্যাঁ, মাহমুদ বলো। জি স্যার। স্যার, আপনি যে বললেন যে এক বা 2 মার্ক এক্সট্রা থাকবে, সেক্ষেত্রে যদি কেউ 2 অথবা 3 পায় তাহলে কি সে 4 অথবা 5 পেয়ে যাবে? মানে হ্যাঁ, তোমার আলটিমেটলি তোমার মার্কস, আমরা ধরো তুমি নর্মাল কোর্সে মার্কস শুরু হয় কত 0 থেকে, 0-র পর তুমি একটা কোশ্চেন অ্যাটেন্ড করলা, 1 নাম্বার পেলা, তোমার নাম্বার হয়ে যাবে 1। আর এখানে আমাদের মার্কস ধরো শুরু স্টার্ট হবে 1 অথবা 2 থেকে। যদি 2 থেকে স্টার্ট হয়
তাহলে তোমার মার্কস 2 থেকে 3 4 5 2 এর নিচে তুমি কখনোই পাবা না আর কি। তুমি জয়টা কোশ্চেন কারেক্ট করবা, তত মার্কস তার সাথে 2 অ্যাড হয়ে যাবে আর কি। জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। আর কি কারো কোনো কোশ্চেন আছে ক্লাস টেস্টের এই ব্যাপারটা নিয়ে? ক্লাস টেস্ট মিড আর ফাইনাল এই এক্সামগুলো কি স্যার, কোশ্চেনগুলো কি এলএমএসি কি আপলোড করে দেওয়া হবে? হ্যাঁ, এটা এক্স্যাক্টলি মিড আর ফাইনালের মতো। মিড আর ফাইনালের কোশ্চেন যেরকম আমরা আপলোড করব লাস্ট বারের ফাইনাল অ্যাসাইনমেন্টের মতো যেভাবে আপলোড করছি লাস্ট বার, এক্স্যাক্টলি ওভাবে আপলোড করা থাকবে এন্ড তোমাকে ওই ইএলএমএসি গিয়ে সাবমিট করতে হবে। এন্ড অবভিয়াসলি আগেই এখানে একটা জিনিস বলে রাখি যে আমার কোর্সে নরমালি মার্কস পাওয়া খুবই ইজি, আমার কোর্সেই মনে হয় সবচেয়ে বেশি ভালো গ্রেড আসে আমার যেটা মনে হয়, বাট তার জন্য বেশ কিছু জিনিস মেনটেন করতে হবে। তো এবার আমরা অনেকক্ষণ ধরে একটু বললাম, এবার আমরা ধীরে ধীরে একটু ডিটেলস পলিসির দিকে যাই। ফার্স্ট অফ অল, কেউ যদি প্রত্যেকটা ক্লাস যদি অ্যাটেন্ড করো, আউট অফ 24 ক্লাস 24টা ক্লাসে যদি কেউ অ্যাটেন্ড করো, বা ম্যাক্সিমাম একটা ক্লাস যদি অ্যাবসেন্ট থাকে, ধরো 23টা ক্লাস তুমি অ্যাটেন্ড করতে পারছো, ফাইনালি হয়তো একটা গ্রেড গ্রেস পেয়ে যেতে পারো। ফাইনালি ধরো তোমার ছিল হয়তো বি প্লাস, সেখান থেকে ইজিলি মাইনাস হয়ে যাবে যদি যাদের অ্যাটেন্ডেন্সে ফুল মার্কস থাকবে, এবং সেই ফুল মার্কসটা এভাবে আসবে যে সে প্রত্যেক ক্লাসে অ্যাটেন্ড করছে বা একটা ক্লাসে অ্যাবসেন্ট ছিল, তাদের জন্য শুধুমাত্র এটা। আর এমনিতেই পুরো টাইমসটা জন্য আমাদের প্রচুর বোনাস মার্কস থাকবে, হয়তো আমি সলভ করতে দিতে পারি, সেটা যারা সলভ করতে পারবো তাদের জন্য বোনাস মার্কস থাকবেই। সিটিতেও আমাদের কোশ্চেন অনেক ইজি হয়। মিড ফাইনালে কোশ্চেন হয়তো আমি জানি না যে কিরকম হবে, যেহেতু সেটা সেন্ট্রালি হবে। ক্লাস টেস্টের কোশ্চেন যেহেতু আমি ইজি করতেছি, ক্লাসে যা পড়ানো হবে সেখান থেকেই থাকবে, টাফ হওয়ার কথা না। এখন আমরা আসি কিছু রুলস এর ক্ষেত্রে, যে আমার কোর্সে অনেক রুল মেনটেন করে চলতে হবে। একদমই ইজি, রুল মেনটেন করে চলো, তোমার জন্য এই কোর্স সবচেয়ে ইজি হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে এই কোর্সটা আমি নিজে এবারই ফার্স্ট টাইম নিচ্ছি সার্কিট। আমি সিএসসি তে সার্কিট কখনো আগে নিইনি, আমি সিএসসি তে জয়েন করার পর থেকে অল টাইম ইলেকট্রনিক্স নিয়ে আসছি। তো প্রবলেম হওয়ার কথা না, কারণটা হচ্ছে আমি নিজে যখন ট্রিপলিতে যখন ছিলাম, ট্রিপলিতে আমি টানা 4 ট্রাইমেস্টারের সার্কিট 1 সার্কিট 2 ক্লাস নিয়ে আসছি ওখানে। সো সার্কিটে প্রবলেম হওয়া উচিত না। আর তার উপর যেহেতু প্যারালালি আরেকটা বাকি দুটো সেকশনের সজল আছে, সো আমাদের মধ্যে যেহেতু আমরা অনেক আগে থেকে আমাদের ফ্রেন্ড, আমরা ব্যাচমেট, সো দুই সেকশনের কোশ্চেন যদি কম্বাইন্ড মিড ফাইনাল হয়, কমন পড়বে না এরকম চান্সটা কম, কারণ আমাদের মধ্যে ইনাফ ডিসকাশন হয় আমাদের নিজেদের মধ্যে। সো মেইন যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে কোনো কন্ডিশনে, অ্যাসাইনমেন্টের কথা বাদ, অ্যাসাইনমেন্টে তুমি কপি করতে পারো অন্যের কাছে, অ্যাসাইনমেন্ট কপি করো না করে তাতে আমার কিছু আসে যায় না, বাট ক্লাস টেস্ট মিড অ্যান্ড ফাইনাল কোনোভাবেই কপি করা যাবে না অন্য কারোটা। আমি নিজে এমনিতে গ্রেডিং এর ব্যাপারে প্রচুর ফ্লেক্সিবল। আমি যদি বুঝতে পারি যে হ্যাঁ তুমি লেকচার দেখে দেখে লিখছো, আমি তোমাকে প্রচুর মার্কস দিয়ে দিই, বাট কে কার কপি করছো সেটা আমি খুঁজতে যাব না। সো ভুলেও অন্যেরটা কপি করার কথা চিন্তা ভাবনা করো না। আবারও বলতেছি যে অ্যাসাইনমেন্টে যা করো তাতে আমার কিছু আসে যায় না, অ্যাসাইনমেন্টে কে কিভাবে লিখবে না লিখবে তাতে কিছু আসে যায় না, বাট অবভিয়াসলি অ্যাসাইনমেন্ট যদি কপি করো হয়তো প্রবলেম হতেও পারে। প্রবলেম হতে পারে মানে হচ্ছে আমি হয়তো অ্যাসাইনমেন্ট থেকেও হয়তো মিড বা ফাইনালে কোশ্চেন দিতেই পারি। সো অ্যাসাইনমেন্ট গুলো বুঝে বুঝে করাটাই বেটার। অ্যাসাইনমেন্ট তাও যদি কপি করো আমার ওখানে কোনো কিছু প্রবলেম নাই, যদি চেক না করে থাকি, বা যদি যদি এমন হয় যে সেম জিনিসই দুইজনের মানে আরেক ফ্রেন্ডেরটাই তুমি দিয়ে দিছো, এরকম সিরিয়াস ইস্যু হলে সেটা আলাদা ব্যাপার, বাট ক্লাস টেস্ট মিড ফাইনাল কোনোভাবেই কপি করা যাবে না, এটা একটা জিনিস ভালো মতো মাথায় রাখবে। আর সেকেন্ড যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে কপি করার অপশনই থাকবে না। আমরা যখন আগে যখন মানে আমাদের যখন ক্লাসরুমে যখন আমাদের এক্সাম হতো, আমরা ইলেকট্রনিক্স এর কোশ্চেনে আমাদের থাকতো টোটাল 4টা সেট। 4 সেট তুমি যখন এক্সাম হলে বসবা, তোমার আশেপাশে সামনে ছিল তোমার সেট, ধরো এ সেটের কেউ কাউকেই তুমি তোমার আশেপাশেই পাবা না, এরকম ছিল আর কি পলিসিটা আমাদের আগে। এ সেট বি, এ বি সি ডি 4টা সেট ছিল। বাট সার্কিট যেহেতু আমি ফার্স্ট টাইম নিচ্ছি আর সজল যেহেতু এটার কোঅর্ডিনেটর, আমি সার্কিটের কোশ্চেনে যা দেখলাম যে আমাদের মিড বা ফাইনালে যতজন স্টুডেন্ট ততটা সেট কোশ্চেন থাকে, প্রত্যেকের কোশ্চেন ডিফারেন্ট ডিফারেন্ট, প্রত্যেকের ডেটা ডিফারেন্ট। তো চাইলে অন্যেরটা কপি করার আসলে অপশনটা এখানে নাই মিড বা ফাইনালে। এরপর আসা যাক হচ্ছে মেইলের ব্যাপারে। গতকাল থেকে অনেকে অনেক কিছু মেইল করছো, হ্যাঁ ভালো জিনিস, বাট ফ্যাক্ট হচ্ছে যে মেইলে যখনই তোমার কোনো প্রবলেম হবে, তুমি নিজে যখনই কোনো প্রবলেম ফেস করবা, আমাকে মেইল করো, এনি টাইম মেইল করো, আমার কোনো প্রবলেম নেই। আমি নর্মালি 24/7 মেইলে অ্যাক্টিভ থাকি।
আর একটা কোশ্চেন করা ছিল হ্যাঁ, করে ফেলো। স্যার, যদি ইএলএমএস এ আপলোডই করা হয় তাহলে কিভাবে সেট আলাদা করা হবে? কোশ্চেন সেটটা কিভাবে হবে, ইএলএমএস এ আমরা চাইলেও সেট আলাদা করে দিতে পারি। ধরো মানে মেইন ফ্যাক্ট হচ্ছে সার্কিট চেঞ্জ করে দেয় কোনো ব্যাপার না। আমি দরকার হলে এই ক্লাস টেস্টের জন্য খুব একটা প্রবলেম হবে না। মোটামুটি আমাদের 4-5টা ক্লাস হয়ে যাওয়ার পরে লাস্ট কোনো একটা মিডের কোশ্চেন আমি তোমাদেরকে স্যাম্পল দেখাই দিব, তাহলে নিজেরাই বুঝতে পারবা। ইএলএমএস তো সেট করা যায়, পসিবল, সেট করা পসিবল। এমসিকিউ টাইপের এক্সাম নিলে সেট করা পসিবল। ওকে ওকে স্যার। আমাদের এক্সামটা কি এমসিকিউ টাইপের হবে? এমসিকিউ টাইপের বলতে এমসিকিউ টাইপ আমাদের এখানে আগে যেটা ছিল, কোশ্চেনও তো আমার কাছে এখনো তো সার্কিটের কোশ্চেন প্যাটার্নটা, সার্কিটে আগে যেটা ছিল 193 পর্যন্ত সার্কিটে এমসিকিউ প্যাটার্ন ছিল না। জি স্যার। 193 পর্যন্ত যা ছিল ফারা আপু নিত মনে হয়, ফারা আপু শোয়েবেরা মনে হয় নিত। তো তখন যেটা পলিসি ছিল হচ্ছে এমনিতেই ধরো সার্কিট থাকতো, সলভ করতাম ম্যাথের মতোই, ম্যাথ সলভ করলে যে মার্কস পার্শিয়াল টার্শিয়াল এরকম ছিল। তো 201-এ স্প্রিং এ সজল ফার্স্ট টাইম সার্কিট নেওয়া শুরু করছে। তো সজল তখন ওখানে আমরা ইলেকট্রনিক্স কোর্সে যে পলিসিতে কোশ্চেন করি এক্স্যাক্টলি সেম পলিসিটা মানে সেম প্রসেসটা ওখানে নিয়ে গেছে। আমাদের ইলেকট্রনিক্সে যেভাবে থাকে, মিডে যেমন 30 মার্কস 30 মার্কস 30টা কোশ্চেন থাকে, 30টা কোশ্চেনে প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। এক্স্যাক্টলি এই জিনিসটাই হচ্ছে গতবার সজল শুরু করছে দেখলাম মিড আর ফাইনাল থেকে, যে টোটাল 30টা জিনিস আনসার করতে হবে। এখন ধরো ফার্স্ট কোশ্চেন থাকলো, ধরো কথার কথা একটা ভোল্টেজের ভ্যালু দেওয়া আছে, কারেন্টের ভ্যালু দেওয়া আছে, রেজিস্টরের ভ্যালু ক্যালকুলেট করো, এটা একটা কোশ্চেন ছোট ছোট। আবার থাকতে পারে ধরো যদি বড় সার্কিট হয়, ধরো সার্কিট সলভ করলে আমরা ধরো নর্মালি আমরা যেহেতু ম্যাথ করি, ধরো একটা ম্যাথে আমাদেরকে 6টা বা 7টা প্যারামিটারের ভ্যালু ক্যালকুলেট করতে বলছে। তো মার্কসটা যেটা থাকে যে প্রত্যেকটা প্যারামিটারের ভ্যালু মানে আনসার গুলো লেখার শুধুমাত্র জায়গা থাকে। তো তুমি প্রত্যেকটা আনসার লিখবা, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে থাকবে। তো ধরো 3টা ভোল্টেজ 3টা কারেন্ট ক্যালকুলেট করতে বলছে, প্রত্যেকটাতে 1 নাম্বার করে। এটা ছিল গতবারের পলিসি। এটা নিয়ে আমাদের কাছে মানে এত চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। এটা আমরা অবশ্যই এই ব্যাপারগুলো ডিটেলসে ডিসকাস করবো আরো পরে। আমরা শুরু করি, শুরু করার পর ধীরে ধীরে ক্লাস টেস্টের কোশ্চেন ওরকম হবে। আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো কিছুটা পরের জন্য রেখে দেওয়াটা বেটার হবে। তো যেটা বলতেছিলাম যে গতকালকে অনেকেই মেইল করছে, বাট একটা ফ্যাক্ট হচ্ছে যে মেইল করার সময় কাইন্ডলি নিজের নেম আইডিয়ার কোন কোর্স কোন সেকশন আছে এটা একটু লিখে দেওয়াটা বেটার। কারণ কালকে আমি অনেকগুলো মেইল পেলাম, ম্যাক্সিমাম মেইলে দেখা যাচ্ছে যে আইডি লেখা নেই, আবার কোন কোর্সে স্যার আমি গুগল ক্লাসরুমে আমি নিজে অ্যাড হতে পারছি না, কিন্তু কোন কোর্স সেটাই যদি না বলো আমি কিভাবে বুঝবো যে আমি তোমাকে কোন কোর্সে অ্যাড করবো। সো বেটার হয় প্র্যাকটিস হচ্ছে একটু কাইন্ডলি যখন মেইল করবা মেইলে একটু নিজের কোর্সের নামটা লিখে দিও যে তুমি কোন কোর্সের স্টুডেন্ট। এই টাইম স্টারের জন্য আমি ফোন নাম্বার প্রোভাইড করিনি, নর্মালি ফোন নাম্বার প্রোভাইড করতাম প্রতিবারই, বাট এবার মোটামুটি যা শুধু মেইলেই হয়তো কন্ট্যাক্ট করতে পারো। মেইল করো যখন তখন এনি টাইম মেইল করো, কোনো প্রবলেম নাই, মেইলে আমি সবসময় থাকি, যে কোনো প্রবলেম হোক মেইলে মেইল করো, আমি অবভিয়াসলি রিপ্লাই দিব। কাউন্সিলিং এর ব্যাপারটা এবার আসি, কাউন্সিলিং এর ব্যাপারটা আমরা পরে ডিসকাস করবো। আমরা ক্লাস শুরু করি, একটা ক্লাস নেই, তারপরে কাউন্সিলিং এর ব্যাপারে আমরা যাব। বাট মেইন ফ্যাক্টর হচ্ছে যে সেমিস্টারে সার্কিট জিনিসটা হয়তো অন্য কোনো থিওরিটিক্যাল কোর্সের মতো না, যে তুমি চাইলা ক্লাস টেস্টের আগে হয়তো 3-4 ঘন্টা পরেই পুরোটা শিখে ফেলতে পারবা, আসলে ব্যাপারটা এরকম না। বা মিডের আগে গিয়ে তুমি টানা একদিন সকাল থেকে রাত পর্যন্ত তুমি সার্কিট সলভ করে সার্কিট শিখতে পারবা, আসলে এতটা ইজি আমার কাছে মনে হয় না। সার্কিট জিনিসটা ইজি, বাট যেহেতু ম্যাথমেটিক্যাল টার্মই এখানে বেশি আছে, আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, সিম্পল ফাংশন গুলোর এক্সপোনেনশিয়াল, সাইন, কোসাইন, আবার 3x3 ম্যাট্রিক্স সলভ করতে হবে, মানে বাই 3টা ইকুয়েশন 3টা আননোন সলভ করতে হবে। সো এই টাইপ জিনিসগুলো যেহেতু আমাদের করতে হবে, আমার কাছে মনে হয় যে সার্কিটটা মানে একদম লাস্ট মোমেন্টে পড়ার জন্য না রেখে, যদিও নন ডিপার্টমেন্টাল কোর্স, লাস্ট একদম লাস্ট মোমেন্টের জন্য না রেখে এই ক্লাসের সাথে সাথে যদি পড়তে পারো তাহলে বেটার হয়। আমি ট্রাই করব স্লাইড না পড়ানোর, গ্রাফিক্স ট্যাবে করে আমরা হয়তো নেক্সট ক্লাস থেকে গ্রাফিক্স ট্যাবে ক্লাস নিব। সো আমি এখানেই লিখবো ডিরেক্ট, আমি এখানে লিখে লিখে ম্যাথ সলভ করব, তারপর যেই পেজগুলোতে আমি সলভ করব সেটা তোমার স্টাডি ম্যাটেরিয়াল হিসাবে পিডিএফ করে আপলোড করে দেওয়া থাকবে। সো প্রত্যেকটা ক্লাসের জন্য ক্লাস লেকচারের ভিডিও তো আপলোড করা থাকবেই, আর এট দ্য সেম টাইম আমি যেই পেজে লিখবো সেই পেজের আলটিমেটলি সফট কপি প্রোভাইড করা হবে। বাট রিকোয়েস্ট থাকবে হচ্ছে তোমরা সার্কিটটা নন ডিপার্টমেন্টাল কোর্সে এমনিতে স্টুডেন্ট এফোর্ট একটু কম দেয় জানা কথা, বাট তারপরে একটু মাঝে মাঝে একটু দেখে নিও, কারণ একবারে একদিনে এই সার্কিট কোর্স আমার কাছে মনে হয় যে শেষ করাটা একটু টাফ। আর কোর্সটা এমনিতে অনেক ইজি, আর যেহেতু সিসি ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্টাল কোর্স, কন্টেন্টও অনেক মোটামুটি কম আছে,
আমি আরো ট্রাই করবো সজলের সাথে কথা বলে কন্টেন্ট আরো কমানোর জন্য, যেটা একদম বেশি লাগবে। কারণ এরপরে তোমাদেরকে মাইক্রো ইলেকট্রনিক্স কোর্সে যেতে হবে। তো যেই জিনিসগুলো না জানলেই না এক্স্যাক্টলি সেটা মানে যতটা পারা যায় এরকম করে সিলেবাসটা কমানো ট্রাই করবো আর কি। সো হোপফুলি প্রবলেম হওয়ার কথা না। কাউন্সিলিং এ যদি দরকার পড়ে সেটাও আমরা পরবর্তীতে সেটা কোনো একটা সিস্টেম কোনোভাবে আমরা সেটা ম্যানেজ করতে পারবো, ওটা নিয়ে কোনো টেনশন নেই। বাট একটাই হচ্ছে ঠিক। আর লাস্ট হচ্ছে কথা আমার প্রায় শেষের দিকে, সেটা হচ্ছে বলে ফেলি হচ্ছে যে ক্লাস আজকে হয়তো আমরা ক্লাস একটু লেটে স্টার্ট করছি কারণ যেহেতু ফার্স্ট ডে। নেক্সট ক্লাস থেকে আমরা ক্লাস এক্স্যাক্টলি 10:35 স্টার্ট করবো। যতজনই থাকো না কেন সবাই কিনে 10:35 স্টার্ট করব। আমরা ট্রাই করব ক্লাসগুলো আগে আগে ছেড়ে দেওয়ার, আগে ভাগে স্টার্ট করে আগে ভাগে ছেড়ে দেওয়ার ট্রাই করব। আর যদি দরকার পড়ে মাঝখানে আমরা ব্রেকও দিতে পারি, কোনো প্রবলেম নেই। সো স্যার আমার যাদের 9টার দিকে ক্লাস আছে তাদেরকে দেখা যায় যে একটু লেট হয়ে যায়, যেমন স্যার 9টার আমার দিকে ক্লাস ক্লাস তো ছিল 9টা। আমাদের প্রত্যেকটা ক্লাসের মাঝখানে তো 5 মিনিটস করে গ্যাপ তো আছেই। 9টার ক্লাস তো 10:30টায় শেষ হয়ে যায়, আর 10:30টায় আমাদের ক্লাস তো হয় 10:35-এ। 5 মিনিট তো গ্যাপ না আছে স্যার, মাঝখানে। না স্যার, মানে আপনার এই ক্লাসের আগে আমার একটা ক্লাস ছিল, তাই আমি আজকে লেট মানে হয়ে গেছে কিছুক্ষণ, ওই 5 ক্লাস তোমার মিনিটের মতো। কতক্ষণ, ওই ক্লাস তোমার কতক্ষণ নেয়? ওই ফ্যাকাল্টি নিশ্চয়ই 1.5 ঘন্টার বেশি ক্লাস নেওয়ার কথা না। না, উনি একটু বেশি সময় নেয়, মানে ফিজিক্সের আসাদ স্যার, তো ওনার একটু মানে শিপলু ভাই ক্লাস কি শুরু করছে লেটে? উনি একটু লেট করে ক্লাস শুরু করে এবং ছাড়েও একটু লেট করে। আমি জানি শিপলু ভাইয়ের সাথে। আচ্ছা, শিপলু ভাইয়ের সাথে আসলে এটাতে আসলে আমার কিছু করার নেই আসলে, কারণ আমার ক্লাস আসলে এক্সাক্ট টাইমেই। ইভেন আমি যখন ক্লাসরুমে যখন ক্লাস হতো আমার মনে হয় না যে আমি কোনোদিন ক্লাসে 1 মিনিটও লেট করছিলাম। কারণ আমার পলিসি ছিল আমি ক্লাস এক্সাক্ট টাইমে যেতাম, আগে ভাগে ছেড়ে দিয়ে চলে আসতাম, মাঝখানে ব্রেকও থাকতো 30 মিনিটস পর। এটাতে আসলে আমার আসলে খুব বেশি কিছু করার নেই। শিপলু ভাই যদি লেটে যদি ক্লাস স্টার্ট করে, আসলে আমার কাছে মনে হয় যে আমার ক্লাস লেটে স্টার্ট না করাটাই ভালো। কারণ আমার ধরো আমি এমনিতেও প্রতিদিন আগে ভাগে ছেড়ে দেওয়ার ট্রাই করবো। এখন যদি জি স্যার। লেটেও যদি স্টার্ট করি সিলেবাস শেষ করতে যদি পরে প্রবলেম হয়ে যায়, তো একটু জি ভাইকে স্যার। একটু রিকোয়েস্ট করে দেখো। আমি তো আসলে জি বলতে স্যার। পারবো না কারণ ভাইয়া যেন আমার অনেক সিনিয়র, তো তুমি যদি একটু বেটার হয় একটু ভাইকে একটু বলে দেখো যে যদি আগে ভাগে ছাড়া যায়। জি অবশ্যই স্যার। আচ্ছা, ওকে। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, আজকে আমরা কিছু পড়বো না, আজকে জাস্ট এমনি তো নরমাল স্যার ডিসকাশন। এখন যদি একটু ক্লাসরুমের বিষয়টা একটু যদি বলতেন, গুগল ক্লাসরুমটা দিয়ে আমরা কি করবো স্যার অ্যাকচুয়ালি? গুগল ক্লাসরুম আর গুগল মিটের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে আমরা একটু কম্পেয়ার করি। আমাদের ফেসবুকে আমরা যেমন ধরো ফেসবুকে আমরা হোম পেজে যাই, হোম পেজ থাকে, হোম পেজের মধ্যে আমরা পোস্ট করতে পারি, কমেন্ট করতে পারি। আবার চাইলে আমরা মেসেঞ্জারে কাউকে ভিডিও কলে আমরা কনফারেন্সে কথা বলতে পারি। এই ফিচারগুলো তো আমাদের মানে ফেসবুকে আছে। জি তো স্যার। গুগল ক্লাসরুম হচ্ছে লাইক তোমার হচ্ছে ফেসবুক, আর গুগল মিট হচ্ছে তোমার মেসেঞ্জারের ভিডিও কল বা অডিও কলের অপশনটা। এখন তুমি যদি তোমার ফ্রেন্ডদের সাথে শুধুমাত্র অডিও কল ভিডিও কল যদি করতে চাও, তাহলে তোমার তো গুগল মিটই তো তোমার মানে তোমার যদি ভিডিও কল দিলেই তো না, তোমাকে তো ফেসবুক অ্যাপে তো যাওয়ার কোনো দরকার নাই। তো সিমিলারলি তুমি যখন ক্লাস অ্যাটেন্ড করবা, ক্লাস অ্যাটেন্ড করার জন্য তোমার শুধুমাত্র গুগল মিটে আসলেই হবে, আর কোনো দরকার নেই। জি এখন স্যার। গুগলে আমি যদি চাই যে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করবা তোমরা হচ্ছে গুগলেই, তারপর তোমরা আমি অ্যানাউন্সমেন্ট যদি যেগুলো দিব সেগুলো ইএলএমএস না দিয়ে গুগলেই দিব, তাহলে আমাদেরকে যেতে হবে ক্লাসরুমের মধ্যে। তো আমরা আসলে পুরোপুরি গুগল ক্লাসরুমে শিফট করিনি, কারণ গুগল ক্লাসরুমের মধ্যেই পোস্ট দেওয়া যায়, গুগল ক্লাসরুমেই কোশ্চেন দেওয়া যায়, এখানে গুগল ক্লাসরুমেই তোমার আনসার স্ক্রিপ্ট সাবমিট করা যায়। আমরা আসলে সেই বলা যেতে পারে যে ফেসবুকের পুরো ফিচার বাদ দিয়ে শুধুমাত্র অডিও আর ভিডিও কলিং এর অপশনটুকু রাখছি, সেটাই হচ্ছে গুগল মিট। তো গুগল ক্লাসরুম হয়তো সবাইকে বলছে অ্যাড করে নিতে, বাট ক্লাসরুম আমার কাছে মনে হয় যে খুব বেশি কাজে লাগবে না, কারণ ক্লাস কন্ডাক্ট করা বাদে বাকি যা কিছু আছে সবকিছুই হবে আমাদের হচ্ছে ইএলএমএস এ। জি স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন? স্যার অ্যাটেন্ডেন্সটা কিভাবে কাউন্ট হবে? কাউকে কি ফুল কাউন্ট করতে হবে নাকি মাঝে যদি ও কানেকশনটা অফ হয়ে যায়? অ্যাটেন্ডেন্সের পলিসিটা হচ্ছে না ফুল টাইম তো কানেকশন আসলে থাকবে, সেটা আমি নিজেও এক্সপেক্ট করি না। ইভেন আমার নিজেরই যে নেট কানেকশন একটু পরে আনস্টেবল হয়ে যাবে না তার তো কোনো গ্যারান্টি নেই। তো অ্যাটেন্ডেন্স হয়তো ধরো একটা পার্টিকুলার টাইমে গিয়ে আমি যখন অ্যাটেন্ডেন্স যখন নিব, ধরো সেটা হতে পারে হচ্ছে ক্লাসের এক্স্যাক্টলি মাঝখানে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে ফেললাম, তারপর তুমি ধরো কোনো কারণে ওই সময় অ্যাটেন্ড করতে পারলা না, একটু পরে সে তাহলে তুমি চ্যাট বক্সে লিখে দিয়েছো স্যার আমি ছিলাম কিন্তু অ্যাটেন্ড করতে পারিনি, আইডি লিখে দিয়ে আমি পরে অ্যাটেন্ডেন্সটুকু দিয়ে দিব। স্যার। আর এখানে আমাদের এমনিতে পার্টিসিপেন্ট লিস্ট দেখা যায় যে কে কতক্ষণ ধরে অ্যাক্টিভ ছিল, কে কখন আসছে, সবকিছু দেখা যায়। তো আমার কাছে মনে হয় যে আমার অ্যাটেন্ডেন্স নেওয়ার টাইমে যদি কেউ যদি দিতে না পারো তাহলে চ্যাট বক্সে লিখে দিও, তাহলেই হয়ে যাবে।
জি স্যার। ওকে, আর কার কোনো হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, একটা কোশ্চেন আছে। যেমন স্যার ফাইনালে অথবা ফাইনাল, মিড অথবা ক্লাস টেস্ট কোশ্চেন প্যাটার্নটা লাইক আমি একটা প্রিভিয়াস কোর্সের কোশ্চেনের কথা বলতেছি। ডিএলডিরই একটা কোশ্চেন ছিল লাস্ট সেমিস্টারে, যেটা আমাদের সলভ করতে অলমোস্ট 7 আওয়ার এই লেগে গেছে। ডিএলডি জিনিস এখানে আসলে এনে খুব একটা লাভ নাই, তার কারণটা হচ্ছে ডিএলডি তে নেয় হচ্ছে সালেকশন। হ্যাঁ 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 ডিএলডি কোশ্চেন সালেকশন, ইভেন আমি নিজেও ডিএলডি ফার্স্ট টাইম নিচ্ছি এবার, আমি আজীবন ইলেকট্রনিক্স নিয়ে আসছি, এবার আমার ডিএলডি একটা সেকশন আছে। আমি নিজেও জানি না আসলে যে ডিএলডি তে কি হবে, বাট আমি এতটুকু ইনিশিয়েট করতেছি যে আমার আর সজলের কম্বিনেশনে কোশ্চেন নিয়ে কারো মনে হয় কোনো কালে অবজেকশন ছিল না ইলেকট্রনিক্সে। হ্যাঁ, না মানে আমি ওইটাই আসলে বলতে চাচ্ছিলাম যে যদি এখন লাইক 1 ঘন্টার কোশ্চেনের মধ্যে যদি না এরকম একটা কোশ্চেনে আমরা যদি এরকম করি না। আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দেই যে আমরা তো মানে আমি নিজে টিপলি গ্রাজুয়েট, আমি টিপলি ডিপার্টমেন্ট থেকে, আমি সজল দুইজনে আমরা টিপলি ব্যাকগ্রাউন্ডের। এমনিতেই আমাদের এখানে মানে ফার্স্ট যখন আসছিল শাফিন ভাইয়া, সজল আর হচ্ছে ফাহাদ ভাইয়া, তিনজন সিএসসি তে ক্লাস নিত। আমি ক্লাস নেওয়া শুরু করছি 182 থেকে, ট্রিপল ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি ছিলাম তখন। 182 তে মাঝে মাঝে 2টা ক্লাস নিতাম সিএসসি তে, আর তারপর পার্মানেন্টলি শিফট করছি হচ্ছে 2 টাইমস্টার আগে সিএসসি তে। তো আমি আসার পর থেকে ইলেকট্রনিক্স থিওরি, ইলেকট্রনিক্স ল্যাবে নিয়ে আসছি। ইলেকট্রনিক্স থিওরিতে আমরা মিডিয়া যে কোশ্চেন করি, আমাদের এমনও স্টুডেন্ট আছে যে মিডিয়ার কোশ্চেন পাওয়ার 10 মিনিটের মধ্যে ফুল আনসার করে ক্লাস থেকে বের হয়ে গেছে, মানে রুম এক্সাম হল থেকে চলে গেছে ইলেকট্রনিক্সে। ওই কোশ্চেন আমি আর সজলই করি। আমরা নর্মালি কোশ্চেন এভাবেই সেট করি যে আমাদের কোর্সের কোশ্চেন যদি কেউ যদি কমন পায়, তাহলে তার মানে মিড টার্ম যেহেতু আগে 1 আওয়ার 45 মিনিটস এর হতো, আধা ঘন্টার বেশি 30 মিনিটস এর বেশি কারো লাগার কথা না যদি কেউ কমন পায়। আমরা কোশ্চেন এভাবেই সেট করি। তো আমাদের আমি আর সজল যেহেতু আছি, সো হোপফুলি ইলেকট্রনিক্স আর এই সার্কিট, এই দুটো কোর্সে কোশ্চেন নিয়ে লেংথি হবে অনেক, এটা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কিছু নেই। আমরা এই ব্যাপারে যে মানে ইনাফ ফ্লেক্সিবল, সো ডিএলডির সাথে আসলে কম্পেয়ার না করেই মানে ভালো হবে, এত ভয় পাওয়ার কিছু নেই আশা করা যায়। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন? স্যার আসসালামু স্যার, আমার স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলে ফেলো রাফিল ইসলাম। স্যার আমাদের স্যার এই সেমিস্টারটা কি স্যার টোটালি স্যার অনলাইন বেসড হবে? টোটালি অনলাইন বেসড হবে। মানে স্যার যদি কোনো কারণবশত স্যার পরিস্থিতি স্বাভাবিক হয়, যেটা স্যার মানে সম্ভবই না, তাও যদি স্যার হয়ে যায়, তাহলে কি স্যার মানে কারিকুলামে কোনো চেঞ্জ কি আসতে পারে নাকি আমরা যদি সিচুয়েশন যদি নরমাল হয়, দেশের কথাই বলতেছি, সবকিছু যদি ওপেন করে দাও, তাও ইনস্টিটিউশন গুলো মনে হয় এত তাড়াতাড়ি ওপেন করবে না। দেশের সিচুয়েশন নরমাল হওয়ার বেশ পরে গিয়ে ইনস্টিটিউশন গুলো, এডুকেশনাল ইনস্টিটিউশন গুলো ওপেন করবে। সো এই টাইমস্টারের মাঝখানে যদি কোনো কারণে দেশের সিচুয়েশন যদি নরমাল হয়ও, তাও ফিজিক্যালি ক্লাসরুমে গিয়ে ক্লাস করার মানে আপাতত কোনো দরকার হবে না মনে হয় আমার কাছে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করতে পারি, বাট তার আগে একটু বলে দেই যে কাইন্ডলি এই যে আজকে আমি দেখতে পাচ্ছি যে সবার ঠিক নেম নেওয়া আছে, অনেকেই জয়েন রিকোয়েস্ট দিচ্ছে যাদের নাম দেখে আমি নিজেও আসলে বুঝতে পারতেছিলাম না। সো নিজের অরিজিনাল নেমটাই দিও, যাতে আমি যে যখন অ্যাড করবো তোমাদেরকে, আমি যেন নিজে থেকেই যেন বুঝতে পারি যে তোমরা এই কোর্সের স্টুডেন্ট। কারণ আমরা জুম থেকে কিন্তু গুগল ক্লাসরুমে শিফট করার আমাদের একটাই মাত্র রিজন, জুমে অনেক বেশি ফিচার আছে যেটা গুগল ক্লাসরুমে নেই। তারপরেও আমরা এখানে শিফট করছি জাস্ট একটা কারণেই, যে আমাদের জুমের মধ্যে প্রচুর অকারেন্স হচ্ছিল, বাইরের মানুষজন এসে আমাদের এখানে ক্লাসে প্রচুর প্রবলেম করতো, প্রচুর এরকম রিপোর্ট আসছে। এই সবকিছু অ্যাভয়েড করার জন্যই কিন্তু আমরা শুধুমাত্র গুগল ক্লাসরুমে শিফট করছি। তো এই জন্য একটু কাইন্ডলি নিজেদের অরিজিনাল নেম গুলো এখানে দিয়ে দিও, যেন আমি দেখে বুঝতে পারি। না হলে আবার আমি যদি এমন কোনো নাম দেখি, তাহলে আমি যেটা রিমুভ করে দিতেই পারি কিন্তু। সো নিজেদের অরিজিনাল নেম গুলো দিও, তাহলে আমার জন্যই সুবিধা হবে। আর অরিজিনাল নেম কিভাবে দিব এটাই তো বুঝছি। এই ধরো আমার কাছে একটু আগে যদি বলি, আমি তোমাকে এক্সাম্পল দিই, আজকে মিটিং এর ফার্স্টেই মনে হয় একজন জয়েন করছে, কি অ্যাভাটার বা এইটা কিছু একটা নামের, এই টাইপ নাম দেওয়ার তো কোনো দরকার নেই, নিজের নাম দিলেই তো হচ্ছে। না, আমার মেইলে যা নাম দেওয়া আছে সেটাই আসতেছে স্যার। হ্যাঁ, তো যদি কেউ যদি না মেইলের নামও তো চেঞ্জ করা যায়, একটু হ্যাঁ মেইলের নামও চেঞ্জ করা যায় তুমি চাইলে। মেইলের তো মেইল অ্যাড্রেস যেটা আছে ঠিক আছে, মেইলের নাম তো চাইলে চেঞ্জ করতেই পারো। আবার ধরো অনেকে বাইরের নিজের পার্সোনাল মেইল থেকে জয়েন রিকোয়েস্ট দিও না, মনে হয় পসিবল হবেও না মনে হয় এখানে পার্সোনাল মেইল থেকে, ধরো লাইক জিমেইল থেকে, কারণ এখানে যেহেতু জি সুইট থেকে নেওয়া, সো ভার্সিটি ইনস্টিটিউশনাল মেইলই আমাদেরকে ইউজ করতে হবে। ওকে, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। যদি কারো কোশ্চেন না থাকে তাহলে লিভ নিতে পারো, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে তারা থেকে যেতে পারো। স্যার যাদের কাছে এর থেকে বেশি কোনো কিছু হবে না? না না না, আজকে আর কিছু হবে না, আজকে এতটুকু। আচ্ছা, তো যারা এখন চাইলে লিভ নিতে পারো, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে থেকে যেতে পারো, বাট বাকিরা লিভ নিতে পারো।
স্যার আজকে প্রেজেন্ট হ্যালো, সুলতান মাহমুদ। স্যার আসসালামু আলাইকুম স্যার আজকে কি প্রেজেন্ট নিয়েছেন? আজকে অ্যাটেন্ডেন্স আজকে ফার্স্ট দিন দেখে দিচ্ছি না, ফার্স্ট দিনে দিচ্ছি না, কারণ ফার্স্ট দিনে অনেকে জয়েনিং এর প্রবলেম হচ্ছে। বাট সেকেন্ড ডে 2 থেকে আমাদের নেক্সট যে সানডে আছে সেদিন থেকে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে। স্যার ক্লাসগুলো কি মানে ইএলএমএস এ আপলোড হয়ে যাবে? হ্যাঁ, ইএলএমএস এ আমি গুগল ড্রাইভে ভিডিও লিংকটা ইএলএমএস আপলোড করে দিব ক্লাস শেষ হওয়ার পরই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওয়েলকাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে তো আমি আমার পার্সোনাল জিমেল আইডি থেকেই ঢুকছি, কোনো সমস্যা নেই। এরপর থেকে কি হবে স্যার? আমি জিমেল থেকে আসছো, আমি সেটা অ্যাপ্রুভ করছি দেখে, জি স্যার। ফার্স্ট দিন থেকে আমি অ্যাপ্রুভ করছি। বাট এরপর থেকে ইনস্টিটিউশন মেল থেকে দেয়াটা বেটার, কারণ আমি তো নিজে তো ইনস্টিটিউশন মেলে তো মনে হয় ইনভিটেশন পাঠিয়ে দিচ্ছি অলরেডি, সো ওই মেলটা ইউজ করাটাই বেটার। স্যার ওই মেইলটা স্যার আমি অনেকদিন হচ্ছে লগ ইন করি না স্যার, যার কারণে হচ্ছে ওই মানে পাসওয়ার্ডটা ভুলে গেছি স্যার। আচ্ছা, তুমি এক কাজ করো, সিআইটিএস এ এসডব্লিউ টিমে একটা মেল করে দিও। এসডব্লিউ টিম মনে হয় এদের মেইল আইডি মনে হচ্ছে এসডব্লিউ টিম সামথিং কিছু একটা, sw@iu.ac.bt। এখানে ওদেরকে একটা মেইল করে দাও। সনেট আর আলী এই দুজন মনে হয় আছে, যে কাউকে মেইল করে দাও। যদি ফ্রেন্ড লিস্টে যদি থাকে সনেট বা আলী, তাদেরকে একটা মেসেজ দিয়ে, তাহলে আশা করা যেটা সলভ হয়ে যাবে। এটা খুব বেশি সিরিয়াস কিছু না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম।